আজ আমরা কোরআনের একটা খুবই পরিচিত আয়াত নিয়ে কথা বলবো। মানে আয়াতটা পরিচিত, কিন্তু এর ওপর লেখা একটি বিশ্লেষণ আমাদের হাতে এসেছে, যা এক কথায় অসাধারণ। হ্যাঁ, আয়াতটি হল সূরা আল ফাতাহের ২৭ নম্বর আয়াত। আর আমাদের কাছে যে লেখাটি আছে তার শিরোনাম দ্য স্ট্র্যাটেজিক এক্সিজেসিস অফ আল মাসিদ আল হারাম। ঠিক, বেশিরভাগ মানুষই তো এই আয়াতটিকে মক্কা বিজয় আর হজের সাথে সম্পর্কিত একটা ভবিষ্যৎবাণী হিসেবেই জানে। একদম। কিন্তু এই লেখাটি বলছে আমরা হয়তো শত শত বছর ধরে এর অর্থটা, এর গভীর অর্থটা সম্পূর্ণ অন্যভাবে বুঝে এসেছি। ব্যাপারটা বেশ রহস্যময় শোনাচ্ছে। উম, ঠিক রহস্যময় না, এটা অনেকটা একটা প্রত্নতাত্ত্বিক খননের মতো। লেখক আয়াতের ভেতরে থাকা প্রতিটি শব্দের গভীরে গিয়েছেন, সেগুলোর মূল ধাতু খুঁজে বের করেছেন। এবং প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এবং প্রশ্ন তুলেছেন যে আমরা যে অর্থগুলোকে একদম স্বতঃসিদ্ধ বলে ধরে নিয়েছি, সেগুলোই কি একমাত্র সম্ভাব্য অর্থ? আর এই ভাষাগত ব্যবচ্ছেদের পর আয়াতটির যে চেহারাটা বেরিয়ে আসে, তা প্রচলিত ধারণা থেকে এতটাই আলাদা যে সেটা রীতিমতো চমকে দেবার মতো। তার মানে এটা একটা ভাষাগত গোয়েন্দা কাহিনীর মতো, যেন পরিচিত একটা দৃশ্যের আড়ালে সম্পূর্ণ নতুন একটা গল্প লুকিয়েছিল। চলুন তাহলে এই গভীরে প্রবেশ করা যাক, দেখা যাক প্রচলিত ব্যাখ্যা সমস্যাগুলো ঠিক কোথায়, আর এই নতুন ব্যাখ্যা আমাদের কোথায় নিয়ে যায়। তো শুরু করা যাক আয়াতটির প্রচলিত অনুবাদ দিয়ে। সাধারণভাবে কি বলা হয়? সাধারণভাবে বলা হয়, আল্লাহ তার রাসূলকে একটি সত্য স্বপ্ন দেখিয়েছেন যে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে, কেউ মাথা মুন্ডন করে আর কেউ চুল ছোট করে, কোনো ভয়ভীতি ছাড়াই। বেশ সরল অনুবাদ। শোনার পর তো আপাতদৃষ্টিতে কোনো সমস্যা মনে হচ্ছে না। হচ্ছে না, কিন্তু লেখক এখানেই দুটো বড়সড় প্রশ্ন তুলেছেন, যা পুরো প্রচলিত ব্যাখ্যাটাকেই নাড়িয়ে দেয়। আচ্ছা, প্রথম সমস্যাটা কি? প্রথম সমস্যাটা হল হজের রীতির সাথে এই অনুবাদের সময়কালের একটা অসামঞ্জস্য। লেখকের যুক্তিটা খুব পরিষ্কার। হজের নিয়ম অনুযায়ী মাথা মুন্ডন করা বা চুল ছোট করার যে পর্বটা, সেটা আসে হজের তৃতীয় দিনে। ও, মানে বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করার পর। একদম। এটা মক্কায় বা মসজিদুল হারামে প্রবেশের সাথে সাথেই করা হয় না। তার মানে আপনি বলতে চাইছেন, প্রচলিত অনুবাদে ঘটনাগুলোর যে ক্রম দেওয়া আছে, মানে প্রবেশ করা আর তারপরই মাথা মুন্ডন করা, সেটা হজের আসল রীতির সাথে মিলছে না। মিলছে না। এটা একটা গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়, যা সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। লেখকের মতে এটা একটা বড় অসঙ্গতি। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা? দ্বিতীয় প্রশ্নটা আরও গভীর। আয়াতে বলা হয়েছে এই ঘটনার পাশাপাশি আল্লাহ একটি ফতহান করিবা বা আসন্ন বিজয় রেখেছেন। হ্যাঁ। এখন প্রশ্ন হল, যদি এই আয়াতটি মক্কা বিজয়ের পরের ঘটনা বর্ণনা করে, তাহলে মুসলমানরা তো ইতোমধ্যেই মক্কায় প্রবেশ করেছে। তাহলে এর পরের এই আসন্ন বিজয়টা কোনটি? স্পষ্ট এবং সর্বসম্মত উত্তর পাওয়া যায় না। আচ্ছা, তাহলে পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে প্রচলিত ব্যাখ্যায় দুটি বড় ফাঁক থেকে যাচ্ছে। এক, ঘটনার ক্রম মিলছে না। দুই, একটা প্রতিশ্রুত বিজয়ের কোনো স্পষ্ট ঐতিহাসিক পরিচয়ও পাওয়া যাচ্ছে না। ঠিক ধরেছেন। লেখকের মতে এই দুটি অসঙ্গতি প্রমাণ করে যে আয়াতটিকে হয়তো অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন। আর এখান থেকেই তিনি আয়াতের মূল শব্দগুলোকে ব্যবচ্ছেদ করা শুরু করেন। আর তার প্রথম আঘাতটাই আসে সবচেয়ে পরিচিত শব্দগুচ্ছের ওপর। আল মসজিদ আল হারাম। এক মিনিট, আল মসজিদ আল হারাম এর অর্থ নিয়ে আবার নতুন কি ভাবার থাকতে পারে? এটা তো মক্কার পবিত্র কাবা শরীফকেই বোঝায়। এটা তো ইসলামী বিশ্বের সবচেয়ে পরিচিত একটা স্থান। আমরা সবাই তো তাই জানি, কিন্তু লেখক এখানে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন এই শব্দগুচ্ছটিকে একটা স্থাপত্য বা ভৌগোলিক স্থান হিসাবে না দেখে এর আক্ষরিক এবং ভাষাগত অর্থ দিয়ে বিচার করা উচিত। আক্ষরিক অর্থ দিয়ে? কিভাবে? দেখুন, মসজিদ শব্দটি এসেছে সাজাদা থেকে, যার মূল অর্থ সিজদা করা বা আত্মসমর্পণ করা, আর হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। হুম। লেখকের মতে আল মসজিদ আল হারাম মানে কোনো নিষিদ্ধ মসজিদ নয়, বড় এর অর্থ হল নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি আত্মসমর্পণ করার ক্ষেত্র, মানে যে সীমানার ভেতরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো রয়েছে। বলেন কি, এটা কোনো ইটের তৈরি ইমারত নয়? না, এটা একটা ধারণাগত সীমানা। বাহ, এটা তো একটা যুগান্তকারী ধারণা। অর্থাৎ
এটি কোনো ফিজিক্যাল স্পেস নয়, বরং একটি কনসেপচুয়াল স্পেস। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের কথা বলা হচ্ছে। যদি তাই হয়, তাহলে প্রবেশ করা শব্দটির অর্থও তো বদলে যাবে। ঠিক তাই। এর পরেই লেখক লাতাত খুলুন না বা তোমরা অবশ্যই প্রবেশ করবে শব্দটির প্রচলিত অর্থকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি বলছেন, আরবিতে দাখালা মানে সবসময় শারীরিকভাবে কোনো স্থানে প্রবেশ করা বোঝায় না। তাই নাকি? হ্যাঁ, এর আর একটা অর্থ হতে পারে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া বা সম্পৃক্ত হওয়া। তিনি এর সমর্থনে কোরআনের অন্য একটি আয়াতের উদাহরণও টেনেছেন, সূরা ফাজরের ২৯ নম্বর আয়াতের। সেই উদাহরণটা একটু বিস্তারিত বলবেন? কিভাবে সেটা এই নতুন ধারণাকে সমর্থন করছে? সূরা ফাজরের ওই আয়াতে আল্লাহ পুত পবিত্র আত্মাকে বলছেন, ফদখুলি ফি ইবাদি, অর্থাৎ আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো বা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আচ্ছা। এখানে তো কোনো আত্মা শারীরিকভাবে মানুষের ভিড়ে প্রবেশ করতে পারে না, তাই না? এর অর্থ হল তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করা, তাদের দলে যোগ দেওয়া। দারুণ যুক্তি। লেখক সেই একই যুক্তি এখানে প্রয়োগ করেছেন। যদি ওখানে দাখালা অর্থ সম্পৃক্ত হওয়া হতে পারে, তাহলে সূরা ফাতিহার এই আয়াতে কেন এর অর্থ শারীরিকভাবে প্রবেশ করা হতেই হবে? খুবই যৌক্তিক প্রশ্ন। তাহলে আল মসজিদ আল হারামে প্রবেশের অর্থ দাঁড়াচ্ছে নিষিদ্ধ বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হওয়া বা সেই নিষিদ্ধ সীমানার কাছাকাছি চলে আসা। কিন্তু আয়াতটি তো বিশ্বাসীদের কথা বলছে। তারা কেন নিষিদ্ধ কাজের সাথে সম্পৃক্ত হবে? এটা তো একটা ইতিবাচক প্রতিশ্রুতি ছিল। চমৎকার প্রশ্ন। লেখকের ব্যাখ্যা অনুযায়ী এখানে সম্পৃক্ত হওয়া মানে নিষিদ্ধ কাজগুলো করা নয়, বরং সেই নিষিদ্ধ ক্ষেত্র বা সীমানার মুখোমুখি হওয়া এবং সেটিকে মোকাবেলা করা। ও আচ্ছা। অর্থাৎ জীবনের চলার পথে তোমরা এমন পরিস্থিতির সম্মুখীন হবে যেখানে হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো তোমাদের সামনে আসবে। আর তখনই আল্লাহ দেখবেন তিনি কাদেরকে নির্বাচন করেন, যারা এই পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা করতে পারে। আর সেই নির্বাচিতদের কিছু গুণের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, ৩টি গুণের কথা, যেগুলোকে লেখক সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এবার তাহলে সেই ৩টি গুণের দিকে নজর দেওয়া যাক। কারণ প্রচলিত অনুবাদে তো এগুলোকে হজের বাহ্যিক আচারের অংশ হিসেবেই দেখানো হয়েছে। প্রথম গুণটি হল আমিনিনা। এর প্রচলিত অর্থ তো নিরাপদ। হ্যাঁ, কিন্তু লেখক বলছেন আমিনিনা শব্দটি শুধু নিষ্ক্রিয়ভাবে নিরাপদ থাকা বোঝায় না। এর মূল আমন থেকে আসা এই শব্দটি একটি সক্রিয় অর্থ বহন করে। সক্রিয় অর্থ কিরকম? মানে যারা নিজেরা শান্তিতে থাকে এবং অন্যের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে, তারা হল পিস কিপার্স বা শান্তি স্থাপনকারী। এটা কোনো অবস্থার বর্ণনা নয়, এটা একটা সক্রিয় চারিত্রিক গুণ। বেশ, তাহলে প্রথম গুণ হল শান্তি স্থাপনকারী। এবার দ্বিতীয় গুণ, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হতে পারে, মোহালকিনা রুউসাকুম বা মাথা মুন্ডনকারী। এই প্রচলিত অর্থকে লেখক কিভাবে ব্যাখ্যা করছেন? এখানেই ভাষাগত ব্যবচ্ছেদের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে। তাই লেখক বলছেন, আরবিতে কাছাকাছি উচ্চারণের দুটি ভিন্ন ধাতুমূল রয়েছে। একটি হল হালাকা, যার অর্থ চাঁচা বা মুন্ডন করা, আরেকটি হল হল্লাকা, যার অর্থ উঁচুতে ওড়া, উড্ডয়ন করা বা কোনো কিছুর চারপাশে চক্কর দেওয়া, যেমন পাখি আকাশে ওড়ে। 1 মিনিট, এটা তো বিশাল একটা ব্যাপার। আপনি বলছেন পুরো অর্থটা বদলে যাচ্ছে শুধু একটা অক্ষরের সামান্য ভিন্নতার কারণে। হালাকা আর হাল্লাকা। হ্যাঁ, তার মানে এটা মাথা ছাঁচার কথা বলছে না, বরং আকাশে ওড়ার মতো কোনো কিছুর কথা বলছে। ঠিক তাই। এটা হলো এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। লেখকের মতে শব্দটি মাথা মুন্ডনকারী নয়, বরং এর অর্থ হল যারা উড্ডয়ন করে বা যারা সর্বোচ্চ স্তরে আরোহণ করে। কিন্তু এর সাথে তো রুসাকুম বা তোমাদের মাথা শব্দটা আছে। আছে, কিন্তু তিনি এরও আক্ষরিক অর্থ না ধরে আলংকারিক অর্থ নিয়েছেন। আরবিতে রাস মানে যেমন মাথা, তেমনি এর অর্থ শীর্ষ, নেতা বা সর্বোচ্চ স্তরও হয়। আচ্ছা। সুতরাং মুহাল্লিকিনা রুউসাকুম এর অর্থ দাঁড়ায় তোমাদের মধ্যে যারা সর্বোচ্চ স্তরে উড্ডয়নকারী বা হাই ফ্লায়ার। অবিশ্বাস্য। মাথামুন্ডন করা থেকে অর্থটা সরাসরি চলে গেল সর্বোচ্চ স্তরের সাধনা অর্জনকারী বা উৎকৃষ্ট ব্যক্তিত্বের দিকে। এটা তো আয়াতটা সম্পূর্ণ ভুলেই পাল্টে দিচ্ছে। তাহলে তৃতীয় গুণ,
মুকাসসিরিনের কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? এর প্রচলিত অর্থ তো চুল ছোট করা। এখানেও একই ধরনের ভাষাগত বিশ্লেষণ। মুকাসসিরিন শব্দটি এসেছে কাসারা থেকে। এর একটি অর্থ ছোট করা হলেও এর আরেকটি বহুল ব্যবহৃত অর্থ হল কোনো কিছু থেকে বিরত থাকা, সংযম করা বা নিজেকে সীমাবদ্ধ রাখা। ও, যেমন আরবিতে বলা হয় কসারা আনিল আমরা, মানে সে ওই বিষয়টি থেকে নিজেকে বিরত রাখল। একদম। লেখকের মতে এখানে চুল ছোট করার কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে সেই সব মানুষের কথা যারা সংযম পালন করে বা রিফ্রেইনার্স। তাহলে একবার পুরো বিষয়টা গুছিয়ে নেওয়া যাক। লেখক বলছেন আয়াতে বর্ণিত গুণগুলো হল শান্তি স্থাপনকারী, সর্বোচ্চ স্তরে আরোহণকারী বা উৎকর্ষ অর্জনকারী এবং সংযম পালনকারী। বাহ, বাহ্যিক আচার অনুষ্ঠানের বদলে এখানে 3টি গভীর চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। ঠিক তাই। শারীরিক আচার থেকে পুরো ফোকাসটা সরে গিয়ে আধ্যাত্মিক এবং নৈতিক গুণাবলীর উপর চলে আসছে। তাহলে এই নতুন শব্দার্থগুলো দিয়ে পুরো আয়াতটির অনুবাদ কি দাঁড়ায়? লেখকের দেওয়া অনুবাদটি কেমন শোনায়? এই সবগুলোকে একত্রিত করে লেখক যে অনুবাদটি প্রস্তাব করেছেন তা হল, নিঃসন্দেহে আল্লাহ তার বার্তাবাহককে এই দূরদর্শী পরিকল্পনাকে সত্য প্রমাণ করেছেন যে তোমরা অবশ্যই সেই নিষিদ্ধ বিষয়গুলোর মুখোমুখি হবে যদি আল্লাহ নির্বাচন করেন। আচ্ছা, নির্বাচিতরা হবে শান্তি স্থাপনকারী, তোমাদের মধ্যে সর্বোচ্চ স্তরে উড্ডয়নকারী এবং সংযম পালনকারী। সুতরাং আতঙ্কিত হয়েও না, কারণ আল্লাহ যা জানেন তোমরা তা জানো না, এবং তিনি এর পাশাপাশি একটি আসন্ন বিজয় নির্ধারিত করে রেখেছেন। এই অনুবাদটা শোনার পর মানে কিছুক্ষণ থামতে ইচ্ছে করছে। এটা তো আর কোনো নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার ভবিষ্যৎবাণী থাকছে না। না, এটা তো একটা সার্বজনীন কৌশলগত নকশা বা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্টে পরিণত হচ্ছে। একদম। এই নতুন ব্যাখ্যা অনুযায়ী আয়াতটি কোনো একালীন ঘটনার কথা বলছেই না, এটি একটি কালোত্তীর্ণ নীতি ঘোষণা করছে। কি সেই নীতি? এখানে বলা হচ্ছে, জীবনে যখনই তোমরা হারাম বা নিষিদ্ধ বিষয়ের মুখোমুখি হবে, তখন যদি তোমরা এই 3টি গুণ শান্তি স্থাপন, উৎকর্ষ অর্জন এবং সংযম ধারণ করতে পারো, তাহলে এই ফাতাহান কারিবা বা আসন্ন বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত। আর এখানে বিজয় মানে কোনো ভূখণ্ড দখল নয়। না, বরং নৈতিক ও আধ্যাত্মিক সাফল্য। এরপর লেখক তার যুক্তিকে আরও জোরালো করার জন্য একটি বেশ আলোড়ন সৃষ্টিকারী তুলনা টেনেছেন, তাই না? হ্যাঁ, এবং এটি একটি বিতর্কিত অংশ হতে পারে। হ্যাঁ, তিনি মাথা মুন্ডনের প্রচলিত ব্যাখ্যাটিকে অন্য একটি ধর্মীয় আচারের সাথে তুলনা করেছেন। ঠিক। লেখক উল্লেখ করেছেন যে হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে দেবতার প্রতি ভক্তি বা উৎসর্গের চিহ্ন হিসেবে মাথা মুন্ডন করেন। তিনি প্রশ্ন তুলেছেন, কোরআনের এই আয়াতের প্রচলিত ব্যাখ্যা কি সে ধরনের কোনো শারীরিক উৎসর্গের কথাই বলছে? এখানে আমাদের মনে রাখতে হবে এটা লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি। অবশ্যই। তার উদ্দেশ্য হল প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করা, কোনো ধর্মকে ছোট করা নয়। তিনি কেবল দেখাতে চেয়েছেন যে একই ধরনের একটি কাজকে ভিন্ন ভিন্ন কাঠামোতে ভিন্নভাবে দেখা হয়। তার মানে লেখকের মূল বক্তব্য হল কোরআনের বার্তা যেখানে বারবার চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতার ওপর জোর দেয়, সেখানে এই ধরনের একটি নিছক শারীরিক আচারের ব্যাখ্যা কিছুটা বেমানান। তিনি একটি গভীরতর আধ্যাত্মিক অর্থ খুঁজছেন। একদম, যা বাহ্যিক আচারের ঊর্ধ্বে। তার মতে আয়াতের মূল বার্তাটি সম্ভবত সময়ের সাথে সাথে ভুল ব্যাখ্যার আড়ালে ঢাকা পড়ে গেছে। তাহলে পুরো আলোচনাটা সংক্ষেপে বললে যা দাঁড়ায় তা হল এই বিশ্লেষণটি কোরআনের একটি বহুল পরিচিত আয়াতকে তীর্থযাত্রার একটি বাহ্যিক বর্ণনা থেকে সরিয়ে এনেছে এবং একে সাফল্য অর্জনের একটি অভ্যন্তরীণ, আধ্যাত্মিক এবং কৌশলগত নির্দেশিকা হিসেবে তুলে ধরেছে। সাফল্য এখানে কোনো ভৌগোলিক বিজয় নয়, বরং চারিত্রিক ও নৈতিক উৎকর্ষের চূড়ান্ত ফল। আর এর সবচেয়ে বড় শিক্ষাটা কি? এর সবচেয়ে বড় শিক্ষা হল, যে কোনো ধর্মগ্রন্থ বা মৌলিক লেখার ব্যাখ্যায় ভাষাগত বিশ্লেষণ কতটা শক্তিশালী হতে পারে। একটি শব্দের ধাতুমূল, তার সম্ভাব্য একাধিক অর্থ এবং আলংকারিক ব্যবহার পুনরায় পরীক্ষা করে লেখক এমন একটি অর্থ বের করেছেন যা প্রচলিত ধারণার থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা আমাদের দেখায় যে অনুবাদের সময় করা একটি ছোট পছন্দ অর্থের বিশাল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। ঠিক। লেখাটির শেষে লেখক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি তার এই কাজকে চূড়ান্ত সত্য হিসেবে দাবি করেননি, তাই না? না,
একদমই না। তিনি তার এই কাজকে একজন শিক্ষার্থীর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন এবং যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার ব্যাখ্যা যদি কারো কাছে গ্রহণযোগ্য না হয়, তবে তিনি তার পুরনো বিশ্বাসেই থাকতে পারেন। লেখকের উদ্দেশ্য জ্ঞানোন্বেষণ, সংঘাত তৈরি করা নয়। আর এই পুরো আলোচনা শেষে আমাদের সবার জন্য একটি বড় প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, যে কোনো মৌলিক গ্রন্থ পাঠ করার সময় আমাদের উপলব্ধি ঠিক কতটা ঐতিহ্য বা পরম্পরা দ্বারা প্রভাবিত আর কতটা সেই ভাষার নিজস্ব অভ্যন্তরীণ সম্ভাবনা দ্বারা গঠিত। আমরা যে শব্দগুলোকে খুব পরিচিত এবং সহজ বলে ধরে নিই, সেগুলোকে যদি নতুন করে বিশ্লেষণ করার সাহস দেখানো হয়, তাহলে হয়তো আরও অনেক নতুন অর্থ উন্মোচিত হতে পারে। যা হয়তো আজকের সময়ের জন্য আরও বেশি প্রাসঙ্গিক।